গুড ইভিনিং বন্ধুরা, আর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রা কাট ব্লাউজ। তো দেখো মাপ কী নিয়েছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। তো দেখো ঝুল নিয়েছি 14 ইঞ্চি, ছাতি 34 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি, মোহরা 5.5 ইঞ্চি, পয়েন্ট 9 ইঞ্চি, পুট 5 ইঞ্চি, গলা 5.5 ইঞ্চি, পিছনের গলা আছে 10 ইঞ্চি। তো চলো সামনের অংশটা প্রথমে আমরা করে নেব। প্রথমে আমরা জোড়া মুখ দিক থেকে আমরা ড্রয়িংটা করব। সামনের দিকটা থাকবে খোলা মুখ। তো ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা 15 ইঞ্চি লম্বা লাইন টেনে নেব। এবারে আমরা আসব পুট আছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির পর পুটের পর আসবে মোহরা আছে 5.5 ইঞ্চি। মোহরা শেষে আছে ছাতি। তো ছাতি আমার 34 ইঞ্চি। 34 ইঞ্চি ছাতির 4 ভাগ, ছাতির 4 ভাগ 8.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। 1.5 ইঞ্চি এক্সট্রা নেব 10 ইঞ্চি। চলে আসবো এবার কোমরের অংশে। কোমরের 1/4 মানে 7.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হয় 9 ইঞ্চি। তো আমরা 8.5 থেকে 7.5 এবং 10 থেকে 9 আমরা লাইন টেনে নেব। 1.5 ইঞ্চি এক্সট্রা থাকবে এখানে। এবারে আসছে পয়েন্ট। তো পয়েন্ট আছে আমাদের 9 ইঞ্চি। 9 ইঞ্চি পয়েন্টের সাথে উপর থেকে মাপ নিয়ে 9 ইঞ্চি পয়েন্টের সাথে 3 ইঞ্চি এক্সট্রা দিয়ে 12 ইঞ্চিতে একটা আমরা পয়েন্টটা দিয়ে নেব। এবারে এখান থেকে পয়েন্টটা দিয়ে এখান থেকে আমাদের 5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। 5 ইঞ্চির মাঝখানে মানে 2.5 ইঞ্চি থেকে উপর দিকে আমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এদিক থেকে আমরা 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, এদিক থেকেও আমরা 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এখান থেকে আমরা 1/2 ইঞ্চি দিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। তো এখানে 3 ইঞ্চি এবং মাঝখানে 2.5 ইঞ্চি এইভাবে আমরা শেপ দিয়ে নেব। এবারে আমরা এখানে গলার দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেব এবং মোহরার দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এবারে এই 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি থেকে এখানে আসবে, এখান থেকে 3 ইঞ্চি থেকে আসবে 5 ইঞ্চি। এইভাবে আমরা একটা শেপ দিয়ে নেব। এবারে আমাদের কাটিংটা হবে এখান থেকে কাটিংটা হয়ে এখানে শেপটা কাটিং হবে, এইভাবে কাটিং হবে। এখানে এই অংশটা আমাদের কাটিং হবে, এইখান থেকে এইভাবে কাটিং হবে। তো এখানের যে ছকটা বেরোবে সেই ছকটা এখানের এই কাপড়টা আমাদের কটরাটা বড় করে নিতে হবে কাপড়ে ফেলে। তো দেখো কিভাবে বড় করতে হবে। এই অংশটাই কিন্তু এখানে আমি ছোট করে দেখিয়েছি। দেখো এই ছকটাই আমি এখানে করেছি 2 সুত, এদিকে 1/2 ইঞ্চি, নিচের দিকে 1/2 ইঞ্চি এবং 2 সাইডে 1 ইঞ্চি টাক্সের জন্য বাড়িয়ে নিয়েছি। এবারে আমরা আসবো নিচের অংশটা। এখান থেকে এটা মাপ করে যতটা আসবে এখানে আমরা সোজা দাগ টেনে নেব। এখানে আমরা রেখেছিলাম 3 ইঞ্চি, তাই এখানে আমরা 3 ইঞ্চি নেব। তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে 1 ইঞ্চি করে টাক্সটা হবে। এখানে 1 ইঞ্চি করে বাড়িয়েছি, তাই এখানে 1 ইঞ্চি করে টাক্সটা হবে। এখানে 1/2 ইঞ্চিতে একটা শেপ দিয়ে নেব। তো হয়ে গেল আমার এই ছকটা। এবারে পিছনের অংশটা একইভাবে হবে। 2 ইঞ্চিতে আমরা গলা রেখেছি, 2 ইঞ্চির পরে আমরা 10 ইঞ্চি পিছনের গলা আছে, 5 ইঞ্চি পুট, 5.5 ইঞ্চি মোহরা। এখানে আমরা শেপটা দেব 1.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চি 10 ইঞ্চি নিচে আমাদের কোমরের আছে, কোমরের 1/4, তার সাথে 1/2 ইঞ্চি দেবো পিছনের টাক্সের জন্য এবং 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা। তো হয়ে গেল আমার পিছনের অংশটা। ব্লাউজ সবসময় আমাদের 2 ভাঁজে কাটতে হয়। সামনের দিকে খোলা মুখ, জোড়া মুখ থেকে আমরা ড্রয়িংটা করব। তো এইভাবে করলে তোমরা কিন্তু একটু অসুবিধা হবে না, খুব সহজে তোমরা ব্লাউজটা বানিয়ে নিতে পারবে যে কোনো সাইজের এই সূত্র ধরে।